হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কনের শাড়িতে তো সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো অনেক অনেক ভালো আছি। তো যেহেতু ডিসেম্বরের মাস, তো সেহেতু জানো যে তোমরা সবাই সব জায়গায় ফিস্ট হয়। 25শে ডিসেম্বর বেশি হয় আর 1 জানুয়ারি, আর ওই টাইমে কেউ থাকবে না বলে আমাদের একটু আগে থেকে পিকনিকটা শুরু করছে সবাই মিলে। তো সেই কারণে হচ্ছে আজকের ফিস্ট, সেই জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আর আমিও নিচ্ছিলাম, বাট একটু তোমাদেরকে সব কিছু শেয়ার করতে হবে, সেই জন্য আমি চলে এসেছি বলতে। আর আমি একটু বার যাবো পড়তে, তারপরে পড়ে টরে সব কিছু দেখাবো। আর আমার ব্যাকগ্রাউন্ডে গান শুনে তোমরা বুঝতে পারছো ওইখানে গান পাচ্ছিলাম, ওখান থেকে একটু দূরে এসেছি কারণ কথা বলবো বলে। আর এই যে ম্যাডাম ক্যামেরা ধরেছে, ম্যাডাম আপনার মুখে একটু দেখান, লজ্জা পাচ্ছে, ও ছিল না তাই জন্য মানে প্রথম থেকে দেখাতে পারিনি, এবারে দেখাবো। ও হচ্ছে একটা জায়গায় গেছিল সেই কারণে। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। যে আমাদের ম্যাডাম ওই যে লজ্জায় চলে যাচ্ছে, স্নান করেছে সবে, তো চলো ও ততক্ষণ রেডি হয়ে আসুক আর স্কিপ না করে সবাই ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এটা হচ্ছে আমাদের পিকনিকের মর্নিং টাইম, অর্থাৎ সকালবেলা। তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা হয়তো নিশ্চয়ই জানো আমি কোনো কিছু করার আগে সমস্ত কিছু পরিষ্কার করি। তো যেই জায়গায় ফিস্ট হবে তো সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে। তো সেই কারণে আমার পিসিমণি লেগে পড়েছে কাজ করার উদ্দেশ্যে। বিকেল হতে না হতেই সবাই বটি নিয়ে চলে এসেছে সবজি কাটাকুটি করতে, কারণ যেহেতু আমাদের রাত্রেবেলা ফিস্ট ছিল তো সেই জন্য সমস্ত কিছু জোগাড় করে দিতে হবে বলে, কারণ আমাদের রান্নি অলমোস্ট চলে এসেছিল। তো সমস্ত দিদি মানে যারা আমাদের ফিস্টে অংশগ্রহণ করেছে অর্থাৎ ফিস্ট করছে, জেঠিমা পিসিমণি, তো সবাই মিলে একসাথে বসে পড়েছে আন্নাজ কাটতে। আর সবাইকে যখন আমি ক্যামেরার সামনে হাই করতে বলছিলাম তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো সবার রিয়াকশানটা কেমন। তো তোমরা রিয়াকশানটা দেখো, খুব হাসি পাবে। আর এই পুচকুটার ভিডিও না নিলেই নয়, কারণ এই পুচকুটা প্রচণ্ড পরিমাণে ক্যামেরার সামনে ছটপট করছিল, তো সেই কারণে পুচকুটার ভিডিও করে নিলাম। আর এই দিদাটা দেখো শরীর অসুস্থ তবুও দেখো কাজ করছে, কারণ ফিস্টে জানো তো মজা করার ব্যাপারটাই আলাদা। ওই যে তোমরা দেখলে ওটা হচ্ছে আমাদের রান্নি কাকু, তো উনি ফোনে গল্প করতে করতে কাজ করছে। তো তখন আমি হয়তো ভাবছিলাম যে কেমন রান্না করবে কি জানি, বাট খাওয়ার পর বুঝলাম না রান্না খুব ভালো করেছে, ফোনে গল্প করুক আর যাই করুক। আর আমি ওই পুষ্পিদাদের বাড়ি এসেছি, মানে তোমরা ভিডিওর প্রথমে যাকে দেখেছো, তো ওদের জানলা থেকে আমি একটু ভিডিও শট নিচ্ছিলাম। ওইখানে প্যান্ডেলের প্রস্তুতি চলছে, অলমোস্ট আমাদের প্যান্ডেল রেডি হয়ে গেছে। আর আমরা রাস্তার মধ্যে পেপার টাঙিয়েছি কারণ আমাদের মাঠ নেই সেই জন্য। আর এখানে দেখো মাংস ধোয়া হয়ে গেছে। আর আমাদের ফিস্টে যেহেতু প্রথমে সন্ধ্যায় টিফিনের ব্যবস্থা ছিল, পকোড়া আর কফি, তো পকোড়ার জন্য রান্নি কাকুরা লেগে পড়েছে। তো চলো গরম গরম পকোড়া হতে থাকুক আর তোমরা দেখতে থাকো। তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে। আর শীতের বেলা মানে বুঝতে পারছো অনেক ছোটোবেলা। তো সন্ধেবেলা সবাই বসে বসে বোরিং ফিল হচ্ছিল বলে জেঠুরা মিলে একটা কুইজ কম্পিটিশান রেখেছিল। তো কুইজে আমি একটা পেন পেয়ে গেছি, কারণ এটা দেখে মনে হচ্ছে আমি পড়াশোনা কিছু করি। আর এই দুজন পেন পায়নি, দেখো এরা পড়াশোনা করে না, কিন্তু না করে কেউ কিন্তু সিরিয়াস মাইন্ডে নেবে না, কারণ আমি ইয়ার্কি করছিলাম, ওরা অবশ্যই পড়াশোনা করে আর আমি জানো তো সবার সাথে ইয়ার্কি করি। আর কুইজ কম্পিটিশানে খেলা খেলতে খেলতে সন্ধেবেলা টিফিন তৈরি হয়ে গেছে, কফি আর পকোড়া। তো চলো সেটা খাওয়া যাক। আর পকোড়ার কফিটা খেতে ছিল খুবই টেস্টফুল, খুব সুন্দর হয়েছিল। পার্সোনালি আমার তো পকোড়া কফিটা খুবই ভালো লেগেছে। আর সবার কেমন লেগেছে সবার কাছ থেকে রিভিউটা নেওয়া যাক। পকোড়াটা কেমন হয়েছে? ভালো হয়েছে ভাই? পকোড়া কেমন হয়েছে? কফিটা কেমন হয়েছে? কফি খেয়েছিস? কেমন হয়েছে ভাই? কফি কেমন হয়েছে? কেমন হয়েছে পকোড়া? তুই খেতেই থাক আর এই পেটটাকে খোলা। আর কফি খেয়েছিস? এই তোকে একটু দেখানো হয়নি, হাই করে দে। এটা হচ্ছে আমার একটা পুচকি স্টুডেন্ট, হাই করে দে। এই দেখো অল ওভার হচ্ছে ফিস্টে সব বাঁধলো। হ্যাঁ দাঁড়া বলছি। আর ওইখানটায় রান্না হচ্ছে, তো চলো দেখতে হবে। নাটকের সেই পর মশাই, আর এটা হচ্ছে আমাদের পাখি, পরের বন্ধু, তাই তো? এটা হাই করে দে রে, ও লজ্জা পাচ্ছে। এই পাখিটা হাই করে দে তো।
ইংলিশ মিডিয়াম স্কুল করা ডিসিপ্লিনের ধ্বজা করে এদিকে ঘোরা কর ইংলিশ মিডিয়াম স্কুল ঘুরে ডিসিপ্লিনের ধ্বজা করে হাফ প্যান্ট পরা স্যার অঙ্কের ক্লাস নেয় মিস্টকে মিনি স্কার্ট পরে হো 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 মিস্টকে মিনি স্কার্ট পরে হো 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 মিস্টকে মিনি স্কার্ট পরে তুমি বাংলায় বলবে না কথা বলবে না তো আমাদের খাওয়া শেষ না হতে হতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট্টর মতো হয়ে গেল। তো দেখো একটা ফিস্টের মধ্যে কুইজের খেলা হলো, তারপরে একটা অনুষ্ঠান হলো। তো সমস্ত কিছু হওয়ার পর সবাই খেতে বসে গেছে। তো চলো দেখতে থাকো। তো সবাই খেতে বসে গেছে। দেখো প্রথমে এই টেবিলে এই দিদিগুলো বসেছে। দিদিটার নাম ভুলে গেছি, তোমার নাম কি জানো? ভুলে গেছি। হৈমন্তী। এই দিদিগুলোর নাম জানি না, যদিও বা দেখে নাও। হ্যাঁ হ্যাঁ বলে দাও তো, নামগুলো বলো দাও। আর তুমি বলো, তোর নামটা বলো। ঠিক আছে। আর এই যে দিদা, সবাই একটা এরম করে দাও, এরম করো দিদা। হ্যালো হ্যাঁ এই তো দিদা একটা, হ্যাঁ ঠিক আছে। ও দাদু এরম করো তো, হ্যাঁ দিদা এরম করো। এই তো এই যে সবাই খেতে বসে গেছে। ও শুভদা হাই করে দাও। এটা তো দাদু, এখানে ভাই। এই ভাই হাই কর, ভাই হাই করে দে একটু, হাই করে এরম কর, এরম কর। আই পুচকি, ওই টুম্পা, এই টুম্পা এরকম কর। দাদা তোকে দেখা যাচ্ছে না, এরম কর। হ্যাঁ ঠিক, হাই কর, হাই। আর দিদি রূপাদি তাকাও, এই বোন হাই করে দে। ওই সুয়ে পুষ্পিতা, ঠিক আছে একটু হাই করে দে, একটু হাই করে দে। তো সবাই খেতে বসে গেছে অলমোস্ট, আর আমি এখনো খাইনি, পরিবেশন করছি। তো পরিবেশন করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ ফাইনালি আমি খেতে বসে গেছি, আর খুব খিদে পাচ্ছে আমার, সেই কারণে। আর আমার সাথে বসেছে এই যে দিদি হবে, সবাই ক্যামেরা দেখলে লজ্জা লাগে। এই যে মা বসছে, আর মাসি হচ্ছে পেছনে আছে, আর হচ্ছে আমি আমাদের মানে পিকনিকের মেন সদস্যদেরকে দেখাইনি, তো শেষে একে দেখিয়ে দেবো। তো চলো কী কী মেনু হয়েছে খাবারে, তো তোমাদেরকে হচ্ছে শেয়ার করবো। আর এই যে আমাদের পিকনিক পরিবেশন করছে, ভালো হচ্ছে, খাইনি মনে হয়। তো চলো দেখে এর হচ্ছে মেন সদস্য, এই যে এই একটা জেঠু, আর এই যে জেঠু হাই করো, আরো জেঠু হাই করো, হাই করো। এই তো আর দাদু, ও দাদু, দাদু হাই করো, হাই। এই দাদুর জন্যই আমাদের আজকে পিকনিক হয়েছে, যেটা সত্যি কথা। এই দাদু ছিল বলে সবাইকে ডেকে নিয়ে এসে পিকনিক করেছে। তো চলো আসছে বছর আবার হবে। আর সবাইকে দেখিয়ে দিয়েছি, সব সদস্যকে। তো চলো খেতে থাকি, সবাই থালা দিয়েছে, আর কী কী দেয় তোমাদেরকে শেয়ার করবো। তো আমাদের ফিস্টে যেহেতু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো সেই জন্য প্রথমে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, আর এই দেখো গ্লাসে করে জলও দিয়ে দিয়েছে। আর আমাদের সার্ভ করছিল আমাদের সুদেশনা দি, আর ও এখন স্যালাড দিচ্ছে। তো চলো আমরা খেতে থাকি, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তোমরা তাই জন্য সব পুরো ভিডিওটা দেখতে থাকো। শ্যুট করতে ভুলেই গেছিলাম গাইস। তো লাস্টে চাটনি আর দিয়ে দিয়েছে পাঁপড়। তো আমি চাটনি আর পাঁপড় খেতে থাকি। তো চলো পাঁপড়, চাটনির সাথে পাঁপড় দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি চাটনি পাঁপড়। আর এও ফুচকা আমার মতো চাটনি দিয়ে পাঁপড় খায়। ওই ফুচকি খা, খাবি তো? একটু খাই, সব নষ্ট করেছে। দেখেছো, চাটনি আর পাঁপড় দিয়ে খায়। চলো গাইজ, আমরা যেহেতু বাঙালি, আর আমাদের হচ্ছে পাতে মিষ্টি লাস্টে না থাকলে খাওয়াটা জমেই না। তো সেই কারণে শেষে আবার নলেন গুড়ের মিষ্টি জাতা মিষ্টি, তো শেষে আমরা মিষ্টি খেয়ে নিলাম। এই দেখো রান্নাগুলো দারুণ হয়েছে। কোনোদিনও মিষ্টি খায় না, কারণ মিষ্টি খেলে প্রচুর পরিমাণে গা গোলায়। তো খাচ্ছি,
শেষে দুটো শসা খেয়ে নিই তাহলে হজম হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে হবে। তো গাইস ভিডিওটা এতটাই এন্ড করলাম। তো ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা। একটা